সবারই একই প্রশ্ন, আম্মুরও একই প্রশ্ন, লাশটা তো পাওয়া যাবে। ছিটকে খায় পড়ছে আম্মুর পায়ের কাছে, আম্মু ওরে আল্লাহ বলে চিল্লান মারছে। একটু অন্যরকমই লাগতেছে, তবে আমার রংপুরের কথা মনে পড়ে গেল। আইতে নদী যাইতে খালের আমরা, বরিশালের নামে বিচার দিচ্ছে তোমাদের নানি, এটা কি উচিত? স্বামী ছাড়া কেমন লাগতেছে তোমার? সকাল সকাল আমাদের একটা দুঃসংবাদ, আমাদের মাছ হলো একটা নাই, গায়েব। মাছ মারাও যায় নাই, আমার মনে হয় লাভ দিছে, কোথাও পড়ে গেছে না। হ্যাঁ, কারণ 8টা মাছ কালকে থেকেও তো দেখছি। এত শক্তি নাই লাভ দেওয়ার, দিতে পারে সাইফানা বাবা। ওই দিনটা ওই যে গোল্ড ফিশটা দিছিল, বড় মাছ পারে, কিন্তু ছোটগুলা, ছোটটাই তো মিসিং। ছোটগুলোকে খাওয়া দাওয়া দিয়ে দেখলাম তাড়াতাড়ি করে যুদ্ধ করে খায়, তাহলে কোনো লাফাইছে। পুজো একটু ওখানে নাই, অনেকক্ষণ দেখলাম। তাহলে ওখানে আছে, দেখো একটু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আব্বু আজকে ভোরে 4:30টায় রংপুরে ভালোভাবে পৌঁছায় গেছে। আব্বু কৌশিক ফোন দিছিল। আজকে রোদ ভালো বাহিরে, সকাল সকালে অনেক রোদ উঠে গেছে, 7টা বাজে। খুব সুন্দর একটা সকাল। আব্বুকে ছাড়া কি অবস্থা, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে বলে। আম্মু তো আব্বুকে ছাড়া তো আব্বু থাকেই না। আম্মুর বলে ফিরি ফিরি লাগতেছে। হুকুম করার মানুষ নাই। বিসমিল্লাহ, রেডি? সবার প্রতিযোগিতা পানির নাকি? সবার মুখ কি গ্লো করতেছে? হালকা হালকা তো করতেছে। বাচ্চা শরীরের ওজনের থেকে মনে হয় ব্যাগের ওজন বেশি। আমি তো অবাক হয়ে যাই। সাইফান, হাউ আর ইউ? ফাইন। শরীর স্বাস্থ্য ভালো? ভালো। মন মেজাজ ভালো? মনোযোগ দিয়ে হচ্ছে পড়াশোনা? হ্যাঁ, কোনো কিছু নেই টেনশন তোমার? আচ্ছা, তুমি এখন কি চিন্তা করতেছো একটু বলো তো? নাথিং। ব্রেনে কিচ্ছু নাই? একদমই না। কারণ পড়া তো হয়েছে। আরে পড়া বাদেই কি চিন্তা করতেছি? না, কিছু না। অল গুড। আজকে আমরা 3 জন, মানে সাইফানের আম্মু, সাইফানের নানি আর আমি, আমরা আজকে সাইফানকে স্কুলে দেওয়ার পর একটু হাঁটবো, এই ডিসিশন নিচ্ছি। এই জন্য আমি অলরেডি না এই যে এখানে কলোনির ভিতরে। তাও দেরি হয়ে গেল, আরো সকালে বের হওয়া উচিত না? আর ঢাকা শহরে হাঁটার রাস্তা নাই। সাইফানের স্কুল না, রংপুরে আমরা যেভাবে বের হই না, ওই রকম ঢাকায় আনন্দ নাই। মানে সব গায়ে গায়ে পায়ে পায়ে, গাছপালাও নাই আর মানুষ বেশি। সবারই একই প্রশ্ন, আম্মুরও একই প্রশ্ন, লাশটা তো পাওয়া যাবে? মানে মাছের কথা বলতেছে। গেল কোথায়? ওর মধ্যেও তো নাই। না, এর মধ্যে ভালোভাবে খোঁজা হয়েছে, নাই। 7টাই আছে, 2, 2, 4, 5, 6, 7। কিন্তু আমার মনে হয় ও লাভ দিছে, পানি টানি পায় নাই, নিচেই কোথাও পাওয়া যাবে, এটাই হতে পারে। আম্মু আর আমি রংপুরে বের হয়েছিলাম, এখন ঢাকায় বের হচ্ছি না। কি অবস্থা, একদম সব নাকে মুখে চোখে চলে গেছে। কি অবস্থা? এক লোক রিক্সার থেকে এমন জোরে ছিটকে খায় পড়ছে আম্মুর পায়ের কাছে, আম্মু ওরে আল্লাহ বলে চিল্লান মারছে। যদি একটা অন্য চালু রাস্তা হলে তো সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হতো। হ্যাঁ, 7 বাবা, এক লোক রিক্সা থেকে পড়ে গেছে, আম্মু ভয় পাইছে ওটা দেখে। ওই যে ঝাঁকি দেয় না সামনে, আমার সামনে অনেক জোরে লাগছে। ভালোই অফিস যাচ্ছিল, কাদার মধ্যে না। ক্যামেরায় আসে নাই, এত বড় বড় বিল্ডিং। কয়তলা গোনো তো দেখি? 20 তলা মনে হয়। 2, 4, 8, 10, 13 তলা। 13 তলা এত বড়? বাবারি বাবা। আমার আম্মুর রংপুর লাগতেছে। ঢেঁড়স গাছে ঢেঁড়স দেখে রংপুর মনে হচ্ছে। কি শান্তির ঘুম।
সে যে কি জোরে হাঁটে, ওকে ধরাই কঠিন। হ্যাঁ 18 মিনিট আমাদের হাঁটা হইলো। এই জায়গাটাই আসা লাগবে, ওইদিকে গ্যাঞ্জাম বেশি, সবাই হাঁটে দেখো। এই দিকটা এখনো অত পরিচিত হয়নি। এটাই হাঁটা লাগবে এখানে, এটা অনেক শান্তি আছে, মানে মানুষ কম। হ্যাঁ, ঢাকা শহরে হাঁটতে একটু অন্যরকমই লাগতেছে। তবে আমার রংপুরের কথা মনে পড়ে গেল। রংপুরের পরিবেশের সাথে মিল না হইলেও কিন্তু আম্মু এখন এই কথাটা বললো, ঢেঁড়স দেখে বলে কি রংপুর রংপুর লাগে। হ্যাঁ, একটু মানে ওই ফিলটা পাইলাম আর কি, একসাথে হাঁটার ফিলটা। ফাঁকা ফাঁকা, হেঁটে আরাম আছে, রাস্তাঘাট ক্লিয়ার, লোকজন নাই বেশি, কেউ কারো দিকে তাকায় না। ভাই বললে তো উনি যেটা দিবে ওটা আমরা নিব না, কিন্তু এইটাই ভালো বেশি। আচ্ছা, এটা কসকসে বেশি মিষ্টি হবে। এটা কিভাবে একজন সাধারণ মানুষ চিনবে? না, এই যে মনে করেন এই যে কারমাঙ্গা পেয়ারা, এর ভিতরে বেশি কম হবে। আচ্ছা, বিচি কম হয়। বেশি কম হবে? হ্যাঁ, এই যে এটাই তো ভালো। বললে আমি কাটতে দেখাই দিব। আচ্ছা, আপনার একটা নেন, কথা একটা নিলাম আজকে। এই তিনটাই দেন। আরগুলো আপনাদের। আর মাঙ্গা তেরা নাম কি যেন কইলো? আমরা তো নিলে এই যে এমন সুন্দর দেখে নেই না আম্মু? আর উনি বলতেছে একটু খারাপ দেখে নিতে। না, উনি বলতেছে একটু এই যে এক কেজি এসে খাবে রে স্যার। কত করে যাচ্ছে? 40 টাকা। 40 টাকা। কয় কেজি নিবা? 2 কেজি। ভালো আপনার ওটা ভালো। 50 টাকা কেজি। আইতে নদী যাইতে খালের আমরা। বরিশালের আমরা। বরিশাল। মিষ্টি বলে হবে। আপেল কত করে তাই? আপনার 250। চেহারা তো আপেলের খুবই এই ছেলে কিন্তু নায়ক হইতে পারে ভবিষ্যতে। যে যে পুরা নায়ক। যে তুমি সিনেমা করো না কেন? করো না? যে ফিগার, যে চেহারা, মাশাআল্লাহ। আপেলটা খুব টাটকা মনে হচ্ছে না? নেবা অল্প করে? হাফ কেজি দাও। আপনার নাম কি ভাই? সুজন। নায়ক সুজন। নর্মাল সুজন না, নায়ক সুজন। এত ফ্রেশ আপেল মনে হচ্ছে গাছ থেকে কেমন পাচ্ছে। এই হাফ কেজি দাও। এটা কোন দেশি ভাইয়া? বাংলাদেশি আপেল? বাজার লয়ে গেছে 50, একদম জোড়া 50। একদম জোড়া 50। এইটা চিনলাম না। এটা মনে হয় পানি কুমড়া। আমি একটু টাকা না, পানি কুমড়া না। কুমড়াই। এটা কি সেই শশা? না, পানি কুমড়া। এই ভাই এটা কি? ভাই এটা কি ভাই? এটা কি ভাই? চাল কুমড়া দাম কত ভাই? এমন হয়? হাইব্রিড, ইয়েস। তুমি খাও এটা। তুমি এটা তুমি। হ্যাঁ, ভালো আছে এটা। সব থেকে ভালো জিনিস খেয়ে যাওয়াই সল্টি সল্টি কেন? জ্বালা দেখে অনেক কচি ডাবটা এই জন্য কষ তোমার কাছে লবণ লবণ লাগছে? ওই দিন আব্বু নিয়ে এসেছিল, ওটা খুব মিষ্টি। মিষ্টি ছিল। এটা খুবই মিষ্টি। হ্যাঁ, মানে বাবা বাজার করতে আসলেই ডাব খাওয়ায়, এই জন্য আমি আজকে খাওয়াই। এটা খুব ভালো অভ্যাস। এ হে, সাপ একটা এখনই ডুবে গেল। সাপ ছিল। এখানে এক আন্টি সাপ দেখতেছে। এই যে চাপের মুখে চলে গেছে। ওই যে সাপ। এখানে রোদ খাচ্ছে না, মাছ ধরবে। দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই ডুবে যাচ্ছে আবার। আল্লাহর রহমতে ভালোভাবে আসলাম, হাঁটা হলো, বাজার করা হলো। ভালোভাবে খাটনি, অনেক খাটনি হয়েছে। পরে আমি রাস্তায় কচু শাক পাইছি, খুব টাটকা কচু শাক নিয়েছি, 10 টাকা আটি, 2 আটি নিয়ে নিছে। মনে হলো গ্রামের শাক একদম। ওই আন্টিটা আমার ভিডিও দেখে, যে সাপ দেখছে না, সেই আন্টিটা কিছুদিন আগে ওই বিলে একটা বাচ্চা মারা গেছে, বললো অনেক গভীর। খুব সুন্দর বাজার হয়েছে। পেয়ারা নিয়ে আসছি, এটা সাইফানের জন্য ডাব নিয়ে আসছি। আর এই যে পেঁপে, সাইফানকে ডাক্তার পেঁপে খাওয়াইতে বলতেছে। আপেলগুলো এত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে গাছের পাড়া, গ্রিন কালার। খেয়ে ভালো লাগলে আবার আনতে যাবো আরেকদিন। বেশি নেই, হাফ কেজি নিছে। আমরা পটল, কাঁচামরিচ, কচু শাক, এই যে এটা কচু শাক, লাল শাক, লেবু, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বাজার করলে সুন্দর বাজার পাওয়া যায়। একদম মনে হয়েছে কি জানো, ওই গাছ থেকে এই মুহূর্তে পাড়া। এক আপা বিক্রি করতেছিল অনেক রকম, ওই যে শাক কুড়ানো, শাক কুড়াই না সেগুলো, হ্যাঁ, মিশালি, 5 মিশালি শাক। তারা চলো কি রান্না করবো কিছুই বের করি নাই, তবে হেঁটে আসলাম, এটাই শান্তি লাগলো। তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। ভালোই লাগলো।
ওরে আল্লাহ আমাকে কি দিছে কড়াই মুছে দিছে সারা একটু নাও তো খালি হাড্ডি গুডি আছে এই কড়াই ঘুরঘুর করতেছে খালি কড়া করে কফি বানাই নিছি আম্মু আর ওকেও দিয়ে আসলাম রান্নার আদা রসুন পর্যন্ত যাওয়ার সময় মনে ছিল না এখন বের করলাম দেরি তো হয়ে গেছে সাইফান একটাতে জুস খাইছিল এই বোতলটাতে এত সুন্দর তেলের বোতল বানাইছে আর আম্মু হলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটতেছে শাকটা আগে বসাই দেই কুচি করে কেটে নিছি কচু শাক ভর্তা করলে অল্পই হয়ে যাবে না 2 আটি দিতে হবে আমি ডাটাগুলো দিয়ে দাও ওই দিনটা কচু শাক ভর্তা করছিলাম সাইফানের ব্যাপারে এত ভালো লাগছে ডাটা দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে না কচুর আজকে খালি আমরা শাকই খাবো লাল শাক ভাজি লাল শাকটাও মাশাআল্লাহ এত টকটকা কালার কি চিকন করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাটছে দেখার মতন আমি আম্মুর মতন এত চিকন করে কাটতে পারি না বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একবারে সিদ্ধ দিতে হবে আমি সব কাঁচামরিচ দিব দাও দাও রসুনও সব দিয়ে দিব হ্যাঁ সিদ্ধ দিয়ে দিব কত স্টেপ আসছিল বাহিরে 4000 4000 আমাদের মিঠুর লাঠিটা যেটাতে মিঠু দাঁড়ায় সেটা হলো ভেঙে গেছে কি বুদ্ধি আম্মুর পলিথিন দিয়ে পেঁচায় রশি দিয়ে মাঝখান দিয়ে ভেঙেছে ও দাঁড়াইতে পারছে না তো কষ্ট হচ্ছে একটা লাঠি না খোঁজা লাগবে ছাদে যাই রাসিম ভাইদের কাছ থেকে দেখো সিদ্ধ হইতে নাহলে একটু পানি দিব সিদ্ধ হয়ে যাবে আম্মু হাতটা তখন থেকে চুলকাচ্ছে কচুটা ভালোই চুলকাইছে নানি সেট করে দিছে লাঠি যাও খাবার টাবার পানি ফেলে কি করছো মিঠু কি করছো আমুক আর 2টাই পানি খাবার ফেলে দেয় তোমাদের নামে বিচার দিচ্ছে তোমাদের নানি এটা কি উচিত নেও শসা খাও যাও 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 লাঠির উপরে দাঁড়ায় দেখাও এখন আর কি দিব আমার লবণ আর সরিষার তেল হ্যাঁ সরিষার তেল দিলেই হয়ে যাবে এইভাবেই কচু ভর্তা করবেন অনেক মজা হয় এটা নামায় ঠান্ডার পরেও ভর্তা করা যায় আবার এর মধ্যে তেল আর লবণ দিয়ে দিলেও হয়ে গেল সাইফানের বাবার মুরগিটা একদম লাউ দিয়ে রান্না করে দিলাম সবজিও হবে সাইফানের আর ওর কে আমি আমার ফ্রিজ পরিষ্কার করতে লাগছি মানে ভালোই আল্লাহ রহমতে অফ করে দিছি লাইন এই দেখেন কি অবস্থা গোডাউন ফেল কি খবর সাইফান আজকে তুমি একটু বেশি ভালো তুমি বেশি তাড়াতাড়ি আসছো ভালো কেমন হলো ক্লাস ভালো কোন এমসিডব্লিউ হ্যাঁ না হয় নাই সব ভালো কার সাথে বসছেন আর কাশিফ 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 কেমন ভালো গল্প টল্প করে তোমার সাথে আরে ও তো নিজেই চুপচাপ চুপচাপ থাকে তুমিও চুপচাপ ও চুপচাপ দুই চুপচাপ একসাথে সাইফান স্কুল থেকে এসে নানিকে কি জানি বলছে নানি যে হাসতেছে কি বলছে বলো কি তুমি স্বামী ছাড়া কেমন লাগতেছে তোমার তার নানার সাথে তারা এখন কথা বললো ভালো করে মাখাও নিচে তেল চলে গেছে নামাজ পড়ে আস্তে আস্তে ভালো দেরি হয়েছে আমার শাক ভর্তাটা করা লাগবে হ্যাঁ যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ সরিষার তেল আর ওই যে কচু সিদ্ধ করে রাখা হয়েছে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিলে আরও টেস্ট হয় আম্মু ওই জন্য এইভাবে আলাদাভাবেও দেয়
সালাদ কে মাখে সাইফান? হ্যাঁ আজকে Best, ওর মাখানো আব্বুকে হয় এত ছাড়া ভালো আমরা আজকে টেবিলে। আজকে সকাল থেকে মিস করতেছি খুব। হাঁটতে আসেন, বসেন, এই করেন সেই করেন। জোর করে করে করানোটা নামাজ পড়তেছে বুঝছো? বাসায় যায় নামাজ পাচ্ছে না। কচু শাকের ভর্তাটা সেই দিন খাইছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আম্মু একবারে সবুজ করে দিছে। আমাদের বাসায় তাপু খালামার আব্বা একবার হলো নানি গেছিল ঢাকায়, তাপু খালামার আব্বা এইভাবে করে পুরা ভাতেই সবুজ করে খাইছে না আম্মু? অনেক মজা করে খাইতে হয়, কচু শাক দিয়ে পছন্দ খুব। ভালোই লাগবে। আল্লাহর কাছে শুক্রিয়া। এবার প্রত্যেকদিন সকাল সকাল হেঁটে হেঁটে টাটকা বাজার আনতে হবে। আমার পিছে না করে তোমরা দুইজনও যাইতে পারো তো। তুমি ছাড়া আমাদের ভালো লাগে না। রাজমা ভিজাই দিছি, বাসায় রাজমা ছিল, বিকালে নাস্তা মানে ভুনা করব, ভিজুক ভালো মতন। অনেক উপকার। পানি খাইতে বলছে খালি ডাক্তার বেশি করে, তাহলে অ্যালার্জি কমে যাবে। কি সুন্দর পেঁপের ভিতরে অরেঞ্জ কালার, এত সুন্দর কালারটা দেখার মতো। সাইফান নো, সে আজকে রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলছে 7:30টায়, আর এখন বাজে রাত 9:45। সে হাঁটাহাঁটি করতেছে, আর ছেলে একটু পড়াইছি, এখন তাকে নিয়ে যাব, তার স্কুলের একটা কাজ আছে। আলহামদুলিল্লাহ আমাদের 100 ডে চ্যালেঞ্জ বাপ বেটার ডে 96 আজকে শেষ করলাম। আর মাত্র 4টা দিন বাকি আমাদের চ্যালেঞ্জ, তারপরে পূরণ হয়ে যাবে। ভাবতেই অবাক লাগে যে আমরা পারতেছি বা পারবো ইনশাল্লাহ। এটা ইজি ছিল না। তো যারা এই চ্যালেঞ্জের ভিডিওগুলো এখনও দেখেন নাই, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে এই 3টা জায়গায় ডেইলি একটা চ্যালেঞ্জ করতেছি। সাইফানের অ্যাটলিস্ট 1 পেজ অফ ইংলিশ পড়তে হবে, আর আমার অ্যাটলিস্ট 7000 স্টেপস হাঁটতে হবে। সো দ্য এন্ড ইজ নিয়ার। ভালো লাগছে, একটু ইমোশনাল লাগতেছে। রাত অনেক বেজে গেছে, অলমোস্ট 10:30। এখন যাব ডিম আনতে, তারপরে ঘুমের প্রিপারেশন নিব। তো সবাই ভালো থাকবেন। যারা তখন ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything.